কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের পৃথিবী বড়ই আজব। পৃথিবীতে প্রতিদিন কত না আজব ঘটনাই ঘটছে, কিন্তু এসব ঘটনার কয়টি আমাদের চোখে পড়ে। আর আজ আপনাদের সামনে কয়েকটি আজব ঘটনা তুলে ধরব, যেগুলো হয়তো আপনি কখনো শুনেননি বা দেখেননি। তো চলুন আমাদের আজ আজব ঘটনার পর্ব শুরু করা যাক। কাঠবিড়ালি তো আমরা সবাই চিনি, অনেকে কাঠবিড়ালি দেখেওছি, কিন্তু উড়ন্ত কাঠবিড়ালি কখনো কেউ দেখেছেন? যদি না দেখে থাকেন বা না শুনে থাকেন, আমাদের সঙ্গেই থাকুন। আমরা গাছের ডালে কত কাঠবিড়ালি দেখে থাকি। এই কাঠবিড়ালি হলো বিরল প্রজাতির প্রাণী, তবে এদের দৈহিক গঠন একেবারেই আলাদা। তাছাড়া এরা বাস করে গাছে, গাছের ডালে ডালে সারাদিন ফুরুত ফুরুত করে ঘুরে বেড়ায়। কাঠবিড়ালির লেজ তার শরীরের চেয়ে বড় এবং লোমশও। আবার এমন কিছু কাঠবিড়ালি আছে যারা বাতাসে ভাসতে পারে, আর এই ক্ষমতা তারা এ গাছ থেকে ও গাছে যাওয়ার জন্য ব্যবহার করে। এজন্য কাঠবিড়ালিরা কখনো উঁচু ডাল থেকে লাফিয়ে পড়ে, তারপর শূন্যে ভাসতে থাকে। পানিতে নৌকার যেমন দিক ঠিক করা হয় হালের সাহায্যে, তেমনি কাঠবিড়ালিরা তাদের মোটা লোমশ লেজটাকে হালের মতোই ব্যবহার করে। বাতাসে ভেসে থাকার সময় দিক ঠিক করার কাজে লাগায় লেজকে। এভাবে কিছু দূর গিয়ে কাঠবিড়ালি কাছের যে কোনো স্থানে নেমে আসে, আর এ সময় কাঠবিড়ালির পায়ের নিচের নরম মাংসপিণ্ড তাকে সাহায্য করে নির্বিঘ্নে নেমে আসতে। আমরা চিড়িয়াখানায় যেসব প্রাণী দেখতে পাই, তার অনেক প্রাণীর নামেই আমাদের মুখস্থ থাকে না। যেসব প্রাণী ভেসে ভেসে পথ পাড়ি দিতে পারে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে লেমুর। লেমুরের নাম অনেকেই শুনেছেন, অনেকেই দেখেছেন। লেমুর আসলে বানর প্রজাতির প্রাণী। দৈহিক গঠনের কারণেই তাকে বানর থেকে পুরোপুরি আলাদা দেখায়। লেমুরের পা 4টি এবং লেজ 1টি। তবে ব্যতিক্রমটা হচ্ছে এদের কানের নিচ থেকে ছড়িয়ে দু হাতের কবজি আর দু পায়ের গোড়ালি হয়ে লেজের আগা পর্যন্ত একটু বড় চামড়া জুড়ে দেওয়া আছে। আর এ কারণেই এরা অনেকটা পাখির মতোই বাতাসে ভেসে থাকতে পারে। লেমুররা থাকে গাছে, উঁচু উঁচু গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে সে 4 পা আর লেজ সব ছড়িয়ে দেয়। আর তখন যে চামড়াটি দিয়ে এসব যুক্ত থাকে, সেই চামড়াটি যায় ছড়িয়ে। লেমুর তখন হয়ে যায় একটি লোমওয়ালা ঘুড়ির মতো দেখতে। বাতাসের গতিকে কাজে লাগিয়ে ঘুড়ির মতোই সে শরীরটা শূন্যে ভাসিয়ে উড়ে বেড়াতে পারে বেশ কিছুটা পথ। তারপর আবার নিজের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নেমে পড়তে পারে। সবচেয়ে ছোট বাদুড়। বাদুড় আমরা অনেক দেখেছি, কিন্তু এত ছোট বাদুড় আমার মনে হয় আমরা কেউ কখনো দেখিনি। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র বাদুড়, যার দৈর্ঘ্য মাত্র 1.1 ইঞ্চি থেকে 1.3 ইঞ্চি। আমাদের হাতের আঙ্গুলের একটি কড়াতেই এ বাদুড় এঁটে যাবে। একটির ওজন 1.75 গ্রাম থেকে 2 গ্রাম মাত্র। এর নাম দেওয়া হয়েছে কিটিস হগ নোজ ব্যাট, অর্থাৎ কিটির শূকর নাকওয়ালা বাদুড়। বাদুড়টি দেখতে বাদামি কিংবা ধূসর বর্ণের। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র এ বাদুড় পাওয়া যায় থাইল্যান্ডের টেনোসেরিম পার্বত্য অঞ্চলে, সাইওয়াক জেলার এবং কাঞ্চনপুরী প্রদেশে। লেকে গোসল করতে কেই বা পছন্দ না করেন, কিন্তু একটি লেক রয়েছে যেখানে গোসল করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই আজব লেকটির অবস্থান তুরস্কে। দেশটার অবস্থানও অবশ্য আজব, কারণ এর এক অংশ এশিয়া মহাদেশে আর বাকি অংশ ইউরোপ মহাদেশে। আজব দেশের এই আজব একটি জায়গা হলো পামুককালে। এখানকার লেকগুলো দেখতে সত্যি আশ্চর্য হয়ে যেতে হয়। সাদা লবণের বিশাল বিশাল স্তরে ছোট ছোট জলধার, সেগুলোতে আবার মানুষ আগে ঘটা করে গোসলও করতে যেত। তারা বিশ্বাস করত ওখানে গোসল করলে শরীর ভালো থাকে। এখনও বিষয়টি অনেকেই বিশ্বাস করে, তবে এখন আর ওখানে কেউ গোসল করতে পারে না, কারণ পরিবেশ দূষণ রুখতে তুরস্ক সরকার লেকগুলোতে দর্শনার্থীদের গোসল নিষিদ্ধ করেছে। ছোট লেকগুলোর যেন কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্ক নজর রাখা হয়। এই লেকগুলো প্রায় 20 লাখ বছরের পুরনো। তুরস্ক ভূমিকম্প প্রবল দেশ। বহু বছর আগে এখানে একটা বড় রকমের ভূমিকম্পে মাটিতে অনেক ফাটল সৃষ্টি হয়েছিল, আর তখন সেখান দিয়ে মাটির নিচে ক্যালসিয়াম কার্বনেটে ভর্তি গরম পানি বেরিয়ে এসে উপরে জমা হতে লাগলো। কিন্তু পানি গরম হলে তো বাষ্প হয়ে যায়, সেই পানিও বাষ্প হয়ে গেল। থেকে গেল শুধু ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হলো এক ধরনের লবণ। এই লবণগুলো জমে তৈরি হলো লেকগুলোর কাঠামো। আর তারপর সেগুলো যখন শক্ত হয়ে গেল, তখন সেখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হলো এই আজব লেকগুলো। ত্রিজগতের এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম আরও রহস্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।